আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার। নতুন একটি ভিডিও এবং নতুন একটি এয়ারড্রপ প্রজেক্টে আর্ন মানি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আজকে যে নেটওয়ার্কটা নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে মূলত জিনা নেটওয়ার্ক। এটা মূলত আমরা যারা রাবি নেটওয়ার্কে কাজ করি, এটাও কিন্তু জিনা নেটওয়ার্কটা কিন্তু প্রায় সেম রাবি নেটওয়ার্কের মতো একদম সম্পূর্ণ নতুন একটা মাইনিং অ্যাপ, যেটার তাদের যে অ্যাপসটা সেই অ্যাপসটা কিন্তু আপনি প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবেন। এটা যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু মূলত দুবাই থেকে পরিচালিত হচ্ছে। তাদের যে টোকেনটা সেই টোকেনটার নাম হচ্ছে জিনা। ঠিক আছে, মূলত এটাও কিন্তু একটা ব্লকচেন প্রজেক্ট। কিছুদিন হয়েছে লঞ্চ করছে, মাত্র 4-5 দিন। তাদের যে কেওয়াইসিটা সেই কেওয়াইসিটাও কিন্তু অলরেডি চলে আসছে। আপনি চাইলে কিন্তু কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করতে পারেন। তাদের যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু তাদের নিজস্ব যে ওয়ালেটটা সেই ওয়ালেটে কিন্তু লিস্টিং করবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু জানেন যে রাবি নেটওয়ার্কটা যখন চালু হয়েছিল তার কিছুদিন 2-3 মাস পরে থেকেই কিন্তু তাদের যে টোকেনটা সেটা কিন্তু মানে বাইসেল শুরু হয়ে গেছিলো, মানে আনঅফিসিয়ালি কিন্তু বাইসেল শুরু হয়ে গেছিলো। তো এই টোকেনটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব দ্রুতই কিন্তু ভাইরাল হবে এবং তাদের যে টোকেনটা সেটা কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু বাইসেল করা যাবে। ঠিক আছে, তো কীভাবে কী করবেন সম্পূর্ণটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তার আগে একটু তাদের যে টুইটার পেজটা রয়েছে আমি যদি এখানে আপনাদেরকে একটু এসে দেখাই, তাদের মোট ফলোয়ারই হচ্ছে মাত্র 293 জন। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন একদম নতুন প্রজেক্ট, কিছুদিন হলো বের হয়েছে, প্রায় 4-5 দিনের মতো। এখানে যদি আপনি খেয়াল করেন মাত্র 8টা পোস্ট কিন্তু এখানে করা রয়েছে। তাদের যে মানে ইয়ার ড্রপটা সেটা কিন্তু এখনও কিন্তু ভেরিফাইড, মানে টুইটার পেজটা কিন্তু এখনও ভেরিফাইড না। পরবর্তীতে হয়তো বা পেজটা ভেরিফাইড হবে, যেহেতু প্রজেক্টটা অনেকটাই মানে হাই কোয়ালিটি প্রজেক্ট এবং যেহেতু দুবাই থেকে সেটা পরিচালিত হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন যে তাদের টোকেনটা যখন লিস্টিং হবে তখন কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। যদি একদম শুরু থেকে শুরু করে আপনি যদি শেষ পর্যন্ত কাজ করতে পারেন এবং কেওয়াইসিগুলো কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট এখান থেকে করতে পারবেন। তো কীভাবে কী করবেন সম্পূর্ণটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো প্রথমত একটু নিচের দিকে যদি খেয়াল করেন এখানে কিন্তু একটা সাইন আপ লিঙ্ক দেওয়া রয়েছে। জাস্ট আপনি এই সাইন আপ লিঙ্কের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনাকে কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, যেখান থেকে তাদের যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটা কিন্তু আপনাকে এখান থেকে ইনস্টল করতে হবে। একটু উপরে এখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু ওপেন লেখা রয়েছে। আপনি যখন ইনস্টল করতে যাবেন তখন এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে এখানে জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তী যে ধাপগুলো আপনি সফটওয়্যারের ভিতরে আপনি সম্পূর্ণ করবেন সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, বা অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন বা এখানে কাজটা কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই। তো প্রথমত সফটওয়্যারটা যখন আপনি এখানে ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে একদম এই যে উপরে দেখেন অ্যালো লেখা রয়েছে, জাস্ট আপনি অ্যালো বাটনে একটা ক্লিক করবেন। অ্যালো বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে সাইন ইন করতে বলতেছে, যেহেতু আমরা এখনো অ্যাকাউন্টটা ক্রিয়েট করি নাই। তো সেক্ষেত্রে একদম নিচে একটু দিকে খেয়াল করেন এখানে কিন্তু রেজিস্টার লেখা রয়েছে, জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে একদম উপরে যদি খেয়াল করেন এখানে আপনার একটা ছবি আপনাকে দিতে হবে। তারপরে এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার ফার্স্ট নেম এবং এনআইডি কার্ড অনুযায়ী এবং এখানে আপনার লাস্ট নেমটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার একটা ইউজার নেম বসিয়ে দেবেন। এখানে ছোট অক্ষর বড় অক্ষর কিছু সংখ্যা আর আপনার কিছু সিম্বল, ঠিক আছে, এইগুলো দিয়ে তারপর আপনার ইউজার নেমটা ক্রিয়েট করে দেবেন। এখানে আপনার একটা ইমেল দেবেন, যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। ঠিক আছে, তারপরে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন 8 থেকে 10 ডিজিটের মতো। সেই সেম পাসওয়ার্ডটাই কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন জেন্ডার লেখা রয়েছে, জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু জেন্ডার মেল আর ফিমেল আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি যদি মেল হয়ে থাকেন তো মেল সিলেক্ট করে দেবেন, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখেন বার্থডে ডেট দেওয়া রয়েছে, জাস্ট আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে আপনার বার্থডেটা সেই বার্থডেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন কান্ট্রি লেখা রয়েছে, জাস্ট কান্ট্রির এই যে একদম সাইডে যে আইকনটা দেখতে পারতেছেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে আপনি যে কান্ট্রি সেই কান্ট্রিটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে একদম নিচে যদি খেয়াল করেন এখানে আপনাকে কান্ট্রির যে কোডটা, আপনার যে ফোন নাম্বার কান্ট্রি কোডটা সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করলে আপনি এখান থেকে দেখবেন আপনার যে মোবাইল নাম্বারের যে কান্ট্রি কোডটা সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, আপনি যে কান্ট্রি সেই কান্ট্রির নামটা এখানে আপনি বসিয়ে দেবেন বা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার এখানে যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে একদম নিচে এখানে একটু যদি খেয়াল করেন এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনার অ্যাড্রেসটা কিন্তু দেওয়া থাকে। সেমভাবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার এখানে যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। একটু নিচে যদি খেয়াল করেন এখানে কিন্তু রেফারেল কোডের একটা জায়গা রয়েছে। আপনারা জাস্ট স্ক্রিনে যে রেফারেল কোডটি দেখতে পাচ্ছেন বা আমাদের ইয়ারড্রপ পোস্টের এখানে যদি আসেন তো এখানে কিন্তু রেফারেল কোড এখানে দেওয়া রয়েছে। আপনারা এখানে জাস্ট ক্লিক করলেই আপনার যে রেফারেল কোডটা সেই রেফারেল কোডটা কিন্তু কপি হয়ে যাবে, বা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি যারা দেখতেছেন তারা কিন্তু ইউটিউব ডেসক্রিপশন বক্সে কিন্তু চেক করলে আপনারা সেখানে রেফারেল কোডটা পেয়ে যাবেন। তো সেই রেফারেল কোডটা কপি করে নিয়ে জাস্ট আপনি এখানে রেফারেল কোডটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে একটু নিচে দেখেন এখানে একটা ফাঁকা ঘর রয়েছে, এই ফাঁকা ঘরে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু নিচে দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে, জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে যদি ক্লিক করেন তাহলে যে আপনার অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, আপনার যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারের ভিতরে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখানে আপনার কাজ হচ্ছে প্রতি 4 ঘন্টা পর পর এখানে যে ক্লেম টোকেনটা লেখা রয়েছে, জাস্ট আপনি প্রতি 4 ঘন্টা পর পর এখান থেকে ক্লেম টোকেনে ক্লিক করে আপনার যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু আপনি নিয়ে নেবেন।
প্রতি ঘন্টায় যে আপনার টোকেনটার স্পিডটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। মানে 4 ঘন্টা পর পর কিন্তু আপনি একটা একটা করে টোকেন পাবেন। তো সেক্ষেত্রে 24 ঘন্টা আপনি 6বার 6টা টোকেন একদিনে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। যেহেতু একদম শুরুর দিকে প্রজেক্টটা, তো সেক্ষেত্রে কিন্তু আপনার টোকেনটা কিন্তু একটু বেশি ইনকাম করতে পারবেন এখন যদি আপনি জয়েন করেন। যদি আরও কিছুদিন পরে জয়েন করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে মাইনিং স্পিডটা, সেই মাইনিং স্পিডটা কিন্তু এখন যে স্পিডে মাইনিং চলতেছে সেই স্পিডে কিন্তু আপনি মাইনিংটা করতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্যই বলবো আপনারা সবাই কিন্তু মানে ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু জয়েন করবেন, ঠিক আছে। তখন আপনি রেফারেল করে জয়েন করবেন, তখন কিন্তু আপনি রেফারেল কোডটা বসানোর সাথে সাথেই কিন্তু দেখবেন এখানে একটা টোকেন আপনি ফ্রিলি ইজিলি কিন্তু এখান থেকে একটা টোকেন ইনকাম করে নিতে পারবেন। একটু যদি খেয়াল করেন আমি আপনাদের দেখাই দিই, আমিও কিন্তু একজনের রেফারেল কোডে কিন্তু এখানে জয়েন হয়েছি, আপনারা দেখতে পারতেছেন। আমি সবাইকেই বলবো আপনারা কেউ না কেউ কারো না কারো রেফারেল কোডে কিন্তু জয়েন করবেন। তারপরে একটু নিচে যদি খেয়াল করেন তাদের যে নিজস্ব ওয়ালেটটা, সেই ওয়ালেটটাও কিন্তু অলরেডি চলে আসছে। তো এখানে নিচে দেখেন ওয়ালেট একটা সেকশন রয়েছে, জাস্ট আপনি এই ওয়ালেটে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওয়ালেটটা, সেই ওয়ালেটটা কিন্তু আমি অলরেডি ক্রিয়েট করেছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়ালেটটা আসলে কীভাবে ক্রিয়েট করবেন সেটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমত আপনি যখন ওয়ালেটের উপরে ক্লিক করবেন তখন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার একটু নিচে যদি খেয়াল করেন এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট লেখা রয়েছে, জাস্ট আপনি ক্রিয়েট এ নিউ ওয়ালেটের উপরে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সিম্পলি আপনি এখান থেকে নিচে দেখেন কন্টিনিউ লেখা রয়েছে, জাস্ট কন্টিনিউর উপরটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ইউর প্রাইভেট কি নামে একটা অপশন চলে আসবে। তো এখান থেকে এই ওয়ালেটে যে প্রাইভেট কিটা আছে এই প্রাইভেট কিটা কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে, ঠিক আছে। নাহলে এই প্রাইভেট কিটা যদি হারিয়ে যায় তার মানে আপনার অ্যাকাউন্টটাই হারিয়ে গেল, ঠিক আছে। তো সবাইকেই বলবো এই যে প্রাইভেট কিটা রয়েছে এই প্রাইভেট কিটা আপনারা কোনো এক জায়গায় লিখে রাখবেন বা কোনো এক জায়গায় সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার ওয়ালেটটা আপনি আবার এখানে ইম্পোর্ট করতে পারেন, ঠিক আছে। এটা করার পরে একটু নিচে দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে আই হ্যাভ সেভড মাই সিট প্যারেস, মানে প্রাইভেট কোড আর কি। এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে তো এখানে আপনার যে ওয়ালেটটা সেই ওয়ালেটটা আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা, সেই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি এখানে দেখতে পারবেন। এটাও কিন্তু একদম প্রায় সেম কিন্তু রাবি নেটওয়ার্কের সাথে তো মানে তুলনা করা যায় যে সেম রাবি নেটওয়ার্কের মতো এবং পাই নেটওয়ার্কের মতো একদম প্রায় সেম। এখানে কিন্তু আপনাকে আপনার নাম্বার দিতে হচ্ছে, আপনার নাম ঠিকানা সব কিছু দিতে হচ্ছে এবং তাদের যে টোকেনটা যখন লিস্টিং হবে তখন কিন্তু এটা মাইগ্রেট করবে, ঠিক আছে। এখন কিন্তু আপনি কাজ করতে পারতেছেন ইজিলি। পরবর্তীতে যখন টোকেনটা সেই টোকেনটা কিন্তু আপনার মাইগ্রেট করে আপনার যে ওয়ালেটটা, আপনি যে ওয়ালেট ক্রিয়েট করছেন সেই ওয়ালেটে কিন্তু আপনি ট্রান্সফার করে নিতে পারবেন, ঠিক আছে। তো একটু নিচে যদি একটু খেয়াল করেন এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে যদি একটু ক্লিক করেন তাহলে এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলো আপনার দেখাবে যে আপনি এখান থেকে ট্রানজ্যাকশন মানে কত করছেন। আপনি কিন্তু চাইলে আনঅফিসিয়ালি তাদের যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু অলরেডি বাই সেল শুরু হয়ে যাবে কিছুদিন পরেই। তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার ওয়ালেটে আপনার যে টোকেনটা সেই ওয়ালেটে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো একদম শেষের দিকে যদি খেয়াল করেন এখানে আরেকটা অপশন রয়েছে টু লাইন ডট, জাস্ট আপনি এই 2 লাইন ডটের উপর যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কয়বার এখান থেকে মাইনিংটা স্টার্ট করছেন এবং আপনার মেম্বার কতজন রয়েছে, আর আপনি যে ছবি বা আপনার যে নাম বা মানে ইউজার নেম যেটা আপনি দিয়েছেন সেটা কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। তো আপনি এখানে দেখেন এখানে একটা অপশন রয়েছে মাই ইনফরমেশন, জাস্ট আপনি মাই ইনফরমেশন যদি ক্লিক করেন তাহলেই কিন্তু আপনি আপনার বিস্তারিত যেগুলো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখন যদি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তো ফায়দাটা কী হবে আমি আপনাদেরকে বলি। তো আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন কিন্তু এখানে দেখবেন একটা টিক মার্ক উঠে যাবে, মানে কথা হচ্ছে আপনি আর্লি অ্যাক্সেসে জয়েন করছেন, তো সেক্ষেত্রে আপনি তাদের প্রিমিয়াম মেম্বার হিসেবে থাকবেন, ঠিক আছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু গতকালকে রাত্রেবেলা জয়েন করছি, আজকেই কিন্তু এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সেক্ষেত্রে আমার কিন্তু অলরেডি টিক মার্ক এসে পড়েছে এবং তাদের যে কেওয়াইসিটা সেই কেওয়াইসিটাও কিন্তু অলরেডি চলে আসছে। বাট এখন আপনি কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন না, কারণ আপনাকে প্রথমত রিকোয়েস্ট পাঠাতে হবে কেওয়াইসির জন্য। তো সেই জন্য আপনি এখানে দেখেন ইউজার কেওয়াইসি ভেরিফিকেশন লেখা রয়েছে, জাস্ট আপনি এখানে যদি ক্লিক করেন একদম হুবহু কিন্তু সেম রাবি নেটওয়ার্কের মতো, ঠিক আছে। তো আপনারা রাবি নেটওয়ার্ক যদি মিস করে থাকেন তো এই নেটওয়ার্কটা জিনা নেটওয়ার্কটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না, কারণ এটার প্রাইস কিন্তু অলরেডি আপনারা 1.10 সেন্ট কিন্তু দেখাচ্ছে। তো সেক্ষেত্রে যখন লিস্টিং হবে তখন কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু আপনি আর্নিং করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন একদম নিচে দেখেন কন্টিনিউ লেখা রয়েছে, আপনি যদি জাস্ট কন্টিনিউতে ক্লিক করেন তাহলেই কিন্তু দেখেন এখানে কেওয়াইসি রিকোয়েস্ট সেন্ট লেখা উঠছে, মানে তাদের আপনি যে কেওয়াইসিটা করবেন সেটা আপনার যে রিকোয়েস্টটা সেটা কিন্তু তাদের কাছে পৌঁছে গেছে। কারণ পরবর্তীতে এটা যখন কেওয়াইসিটা হোল্ডলি রানিং করবে তখন কিন্তু আপনি এখান থেকে কেওয়াইসিটা করে নিতে পারবেন, ঠিক আছে। টু ফ্যাক্টর অথেন্টিকেটর যেটা রয়েছে সেটাও কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, আপনি যদি এখানে খেয়াল করেন একটু নিচে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি রয়েছে, জাস্ট আপনি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি দুটোই আপনি করতে পারবেন। একটা হচ্ছে আপনার
টু ফ্যাক্টর অথেন্টিকর। আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেটরটা এটা কিন্তু চালু করে রাখবেন, কারণ এটা চালু করলে কি আপনার জন্য সুবিধা হবে যে আপনি এতদিন ধরে কাজ করতেছেন, আপনার এখানে এত ডলার পড়ে রয়েছে, অথচ আপনি যদি টু ফ্যাক্টর না লাগান তাও যদি আপনার জিমেইল যদি কেউ হ্যাক করে তো সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো এখানে আরেকটা রয়েছে সাইন ইন উইথ ফেস আইডি। তো সাইন ইন উইথ ফেস আইডি যেটা রয়েছে এটা অনেকটা ঝামেলা করবে, এটা আপনারা করার দরকার নাই। আপনারা জাস্ট টু ফ্যাক্টরটা যেটা রয়েছে মানে 2FA এটা আপনারা করে নেবেন। ঠিক আছে, তো যেহেতু একদম নতুন প্রজেক্ট তো সেক্ষেত্রে আপডেট দেওয়ার মতো এরকম কিছু নাই। যতটুকু যা ছিল আমি আপনাদেরকে প্রথম পর্যায়ে সেগুলো সব সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি। তারপরেও যদি আপনারা কেউ বুঝতে না পারেন বা আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এবং এখান থেকেই কিন্তু আপনি যে নতুন নতুন যে এয়ারড্রপগুলো রয়েছে সেই এয়ারড্রপগুলোতে জয়েন করতে পারবেন, এবং তার যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলোই কিন্তু আপনি আমাদের চ্যানেল থেকেই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।